অঙ্কিতার আগে আই কন্ট্যাক্ট অনেক পোজ ছিল, ও আমার দিকে ভালো করে তাকিয়ে দেখতোই না। আমি ওকে যখন কিছু শেখাতে চাইতাম তো আমাকে দেখতোই না, অন্যদিকে তাকিয়ে বসে থাকতো, আমার দিকে কোনো অ্যাটেনশনই দিত না। তো কিছু কিছু জিনিস আমি ওর সাথে কাজ করে যেগুলো ওর অনেকটা মানে ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। অবশ্যই এগুলো যখন ও ছোটো ছিল তখন থেকেই আমি শুরু করেছিলাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, থেরাপি করাটা খুবই জরুরি, কারণ থেরাপি হলো একমাত্র মেডিসিন যাতে আমাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্ট পসিবল হয়। তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের বাড়ির মধ্যে অ্যাভেলেবেল থাকে এবং যেগুলোর সাথে কাজ করলে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, সেটাই আমি বলছি। তো যখনই আমি অঙ্কিতার সাথে কাজ করতাম তখনই আমি মুখোমুখি বসতাম, মানে অঙ্কিতার মুখ আর আমার মুখ যেন আমনে সামনে হয় আর কি। তো আমি প্রথমে ওর নাম ধরে ডাকতাম বা ওর ফেভারিট রাইমস গাইতাম, ওর ফেভারিট গান গাইতাম, তখন ও আমার দিকে তাকাতো বা আমি যেটা বলতে চাইতাম তো ও সেটা শিখতো, আমার সাথে কোঅপারেট করতো। আর তাছাড়াও এমন অনেক জিনিস আছে, যেমন ধরুন এই বাবলস, এগুলো বেশি দাম না, এগুলো আমাদের মানে হাতের কাছেই আমরা পেয়ে যাব। তো যখনই আমি ওর সাথে কাজ করতাম তখনই ওর সামনে এটা ব্লো করতাম, ওর খুব ভালো লাগতো এবং মাঝে মাঝে ওর আঙুল দিয়েই আমি এই বাবলসগুলো ফাটানোর চেষ্টা করতাম। ও খুব এনজয় করতো আর খুব মানে আমার দিকে তখন তাকিয়ে হাসতো, বা আমি যেটা ওকে শেখাতে চাইতাম যে ওয়ার্ডটা বা যে অ্যাক্টিভিটিটা, তখন ও আমার দিকে তাকিয়ে মানে আমাকে অ্যাটেনশন করতো। তাছাড়া আছে এরকম ধরনের বল, এই বলগুলো সাউন্ডও হয় আর প্লাস লাইটও জ্বলে, তো এটাকেও ও দেখতো। আর যখন আমি ওকে কিছু শেখাতে চাইতাম তখন ও আমার দিকে তাকিয়ে দেখতো। আর যেমন অঙ্কিতা বলতাম তখন ও বল মানে আমার চোখের কাছাকাছি রেখে আর কি, তখন ও তাকিয়ে দেখতো। আর তাছাড়া এই ধরনের মাস্ক, এগুলোও আমাদের বাড়ির মধ্যে পাওয়া যাবে হয়তো। তো এই মাস্কও আমরা যখন পরি তখন একটু মুখটা অন্যরকম লাগে, মানে আমাদের বাচ্চাদেরকে যে কোনো জিনিসই ফান ওয়েতে শেখাতে হবে, তবেই তারা ভালোভাবে শিখতে পারবে। আর তাছাড়া এরকম ধরনের সানগ্লাস ওর সামনে পরতাম, তখন ও খুব মজা পেত আর আমার দিকে তাকিয়ে দেখতো যে মা কী করছে। আর ওকে আমি যে জিনিসটা শেখাতে চাইতাম আমি শেখাতে পারতাম। আর তাছাড়াও এরকম টিপ পাতা, প্রথমে ছোটো সাইজ নেয়, প্রথমে একটু বড় সাইজ নিতাম, তো এটাও মোটামুটি বড়ই আছে। তো ওর হাত দিয়ে আমি এইভাবে টিপ পাতাটাকে তোলা করাতাম, তারপর ওর হাত দিয়েই আমি আমার মানে ফেসের চারদিকে, যেমন কপালে বা নাকে বা গালে বা মানে চিনে, মানে যে কোনো জায়গাতে আমি ওর হাত দিয়ে লাগানো করাতাম। আর আমার চেহারাটা যেন একটু মানে ফানি লাগে, ওর খুব ভালো লাগতো, মজা লাগতো, হাসতো। তো এভাবেই মানে ফান ওয়েতে আমি ওর সাথে নানা রকমের অ্যাক্টিভিটি করেছি এবং ওর আই কন্ট্যাক্ট অনেকটা ইমপ্রুভ হয়েছে।